সম্মানিত মেকানিক ভাইয়ের আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। দেখেন আজকে আমরা কীভাবে ফোল্ডার সেট করতে হয় আমরা সেই বিষয়ে আপনাদের সাথে ধারণা দেবো নতুন মেকানিক ভাইদের জন্য। যারা যারা এখনও পর্যন্ত লাইক করেন নাই আমার চ্যানেলকে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। দেখেন আমরা অ্যাটাচমেন্টটা খুলছি, খোলার পরে আমরা নতুন করে একটা অ্যাটাচমেন্ট লাগাবো 1/4 সেট। কীভাবে 1/4 সেটটা লাগাবো সেটা দেখাবো। আমাদের মেশিনের মডেল নাম্বার হচ্ছে H54। আপনারা দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। কীভাবে সেটটা লাগাতে হয়, সেটটা লাগানোর পরে নাইফে কীভাবে কাটবে, কীভাবে সেটিং করতে হবে আপনারা সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। দেখেন মেশিনটা আমি চালু করতেছি। আমার এখানে ইরর 5 আসছে। ইরর 5টা কেন আসতেছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আবার দিলাম, ইরর 5 আসছে, বন্ধ করলাম। এখন দেখেন আমি এখানে পিছনে ফেডারের ফেডারেল ইউনিটের যে তারটা আছে জ্যাকটা, সেই জ্যাকটা খোলা, অবশ্যই সেই জন্যই আমার এই ইরর 5টা আসছে। অনেক সময় এটা লুজ থাকলেও হয়, অনেক সময় খোলা থাকলেও হয়। তো আপনাদেরকে সেই জন্য আমি দেখানোর জন্য এটা আমি রাখছি যে ইরর 5টা কী জন্য আসে। দেখেন আমি লাগিয়ে দিলাম। আমি লাগিয়ে দেওয়ার পরে মেশিনটা চালু করব। এটা জুসি ব্র্যান্ডের মেশিন। এখন আমাদের মেশিন রানিং হয়েছে। দেখেন আমি এখন মেশিন চালাবো, মেশিন চলতেছে। এখন আপনাদেরকে আমি কীভাবে ফোল্ডারটা সেটিং করবে সেই বিষয়ে আপনাদের দেখাবো। আমি সব কিছু আগে থেকেই খুলে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। টাইমিংটা কীভাবে করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। নো টাচ নো গ্যাপ দিয়ে আপনারা এই টাইমিংটা করবেন। নেটের বা যখন আপ অবস্থা থাকবে তখন নেটের সিটি থেকে 1 মিলি উপরে দিবেন। আমি আপনাদের জুম করে দেখাবো, আপনারা দেখে থাকেন। ভিডিওকে স্কিপ করবো না, ভিডিওটা একটু লং করেছে কারণ এখানে অনেক কিছু ব্যবসা আছে আপনাদেরকে বোঝানোর জন্য, সেই জন্য আমি ভিডিওটা লং করেছি। আপনারা লাইক এবং শেয়ার করে দিবেন যাতে নতুন মেকানিক ভাইরা দেখার সুযোগ সুবিধা পায়। কারো বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। আমি এখন নিডল বারটা আপ ডাউন করতেছি। এ বিষয়ে আরেকদিন এই নিডল বারের মেজারমেন্টটা নিডল বার কতটুকু থাকবে এটা আমি দেখিয়ে দেবো। আজকে ভিডিও লং হওয়ার কারণে এতটুকু আমি যেতে পারতেছি না। আপনারা দেখেন নিডলটা যাতে টাচ না করে, টাচ করলে সুতা ছিঁড়বে, নিডল ভাঙবে, বিভিন্ন রকম সমস্যা হবে, নিডলের মাথা চলে যাবে। তো আপনারা সেই বিষয়ে খেয়াল রাখবেন। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। নিডল যখন সম্পূর্ণ ডাউন অবস্থা থেকে উপর দিকে উঠবে তখন নিডল IR1 1 মিলি উপর দিয়ে যাবে। দেখেন আমি ঘুরেছি নিডল পয়েন্টে রাখিয়ে পরে। এটা নতুন মেকানিক ভাইদের জন্য টাইমিংগুলো দেখার জন্য আমি অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, তো সেই বিষয়ে আমি দেখার জন্য আমি টাইমিংটা করছি। দেখেন আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন মেকানিক ভাইদের দেখার সুযোগ করে দেবেন। ফাঁকাও থাকতে পারবেন, আপনারা এমনভাবে টাইমিংটা করবেন যাতে ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে স্কিপ করবে। দেখেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে।
এটা রোটার হুকের স্ক্রু টাইট দিচ্ছি। কারণ আমাদের ফাঁকা নাই, নোটা স্ন্যাক অ্যাপে আছে। কীভাবে ফোল্ডার লাগাবো, কীভাবে ফোল্ডার অ্যাডজাস্ট করবো, আপনার সব কিছু আপনাদেরকে ধারণা দেবো। আপনারা দেখতে থাকুন, ভিডিওটাকে স্কিপ করবেন না। আমি আবার লুজ দিচ্ছি টাইমিংটা ঠিক করার জন্য একটু, আপনারা দেখতে থাকেন। টাইমিংটা বেশি শর্ট হয়েছে। এটা একটু টাচ করেছে, সেজন্য আমি টাচটা একটু বন্ধ করে দিচ্ছি, আপনারা দেখেন। আপনাদের কাছে এখানে পার্ট টু পার্ট ভিডিও আসবে। এটা প্রথম পার্ট, দ্বিতীয় পার্টও আসবে আপনাদের কাছে। এটা প্রথম পার্ট, দেখিয়েছি আমি। আমরা এগুলো এখন সেটটা লাগাবো, আমরা ফিডব্যাকটা লাগাচ্ছি। আগে বেসটা লাগিয়ে নিচ্ছি আমরা, ফোল্ডার বেস। এখন ফিডব্যাকটা লাগাচ্ছি, আপনারা দেখেন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সামনে আরও নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। ফিডব্যাক কীভাবে আপ ডাউন করতে হয়, ফিডব্যাক কীভাবে উপর নিচে করতে হয়, গো ব্যাক করতে হয়, সবগুলো আমরা এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। আমরা এখন নিটেল প্লেটটা লাগাবো। এটা নাইফ, আপনারা দেখেন। নাইফটা আমি সরিয়ে নিচ্ছি, কারণ আমি সেট পাল্টানোর পরে আমাদের আগে 3/16 ছিল, এখন আমরা 1/4 লাগাচ্ছি। তো আমাদের সেটটা একটু বড় হওয়াতে নাইফটা যাতে প্লেটের উপর না পড়ে, সেই জন্য আমরা আগে নাইফ থেকে সরিয়ে নিলাম। দেখেন স্ক্রুটা দিয়ে সরিয়ে নিলাম, দেখার জন্য বুঝিয়ে দিচ্ছি আমি। স্ক্রুটা দিয়ে নাইফটা এদিকে দিয়ে সরানো যায়। দেখেন স্ক্রুটা সরানোর জন্য আমরা এখন নিডল প্লেটটা বসাচ্ছি। এখানে ফিডব্যাকটা কীভাবে সামনে পিছনে নিয়ে যায় সেটা দেখার জন্য দেখাচ্ছি। আমরা দেখেন নতুন মেকানিক ভাইদের জন্য কীভাবে ফিডব্যাকটা এদিকে দিক নিয়ে যায় সামনে পিছনে। দেখেন আমরা এখন নিয়ে যাচ্ছি ফিডব্যাকটা। আমরা নিডল প্লেটের স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। এই মেশিনের সামনে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আমি আসবো, কীভাবে নাইফের বেসগুলো লাগাতে হয় এবং ফোনটা আরও অ্যাডজাস্টটা কীভাবে উইথ নিচে সমস্যা হলে অথবা উপরে সমস্যা হলে কীভাবে ঠিক করতে হবে, সবগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব।
স্ক্রুগুলো আগে টাইট দিয়ে দিচ্ছি। দেখেন ফিডব্যাকটা কেমন সেভাবে সামনে পিছনে নিয়ে যায়। দেখেন আমি স্ক্রুটা লুজ করে ফিডব্যাকটা সামনে পিছনে যাচ্ছে। যারা নতুন মেকানিক ভাইয়েরা এগুলো জানার জন্য আমি এই ভিডিওগুলো করা। ফিডব্যাকটা কীভাবে উপরে নিচে নামায় সেটাও আমি দেখাবো, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখন ফিডব্যাকটা কীভাবে উপরে নিচে করতে হয় সেটা বিষয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং দ্বিতীয় পার্ট নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। আপনারা সবাই দেখতে থাকুন। যারা বুঝতেছেন আমি কীভাবে ফিডব্যাকটা উপরে নিচে করতেছি নতুন মেকানিক ভাইদের জন্য। আমার আসলে ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে নতুন মেকানিক যারা নতুন এখনও পর্যন্ত কাজ শিখতেছেন অথবা দেখতেছেন তারা কীভাবে এই কাজগুলো করবেন সেটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।